ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق جولا الآن كما كان ولم يلق جولا فرد صمد عن صفة خلق بريون فرد صمد عن صفة خلق بريون رب عجلي خلق الخلق كمالا رب عجلي خلق الخلق كمالا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে শুক্রবার জুমার নামাজ পড়ার লক্ষ্যে যথাসময়ে মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। এজন্য মহান প্রভুর দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ ডাক দে বলে রে গোলাম এ নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় কর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে রে গোলাম তোরে আমি নিয়ামত দান করলাম, যেদিকে তাকাইবি শুধু নিয়ামত। ওরে নবীর উম্মত আল্লাহর গোলাম আজকের জুমার নামাজের দিন, জুমার নামাজ পড়তে পারাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা জোরে? ওরে আল্লাহকে সিজদা দেওয়া একটা বড় নিয়ামত। এ কত ধর্ম আছে যেই ধর্মের ভিতরে সিজদা নাই, রুকু নাই, আল্লাহু আকবার ধ্বনি নাই। এমন একটা ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করছেন, যেই ধর্মের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদার ব্যবস্থা আছে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও আমার উম্মত, গোটা আসমান আর জমিন যদি এক পাল্লায় দেওয়া হয় আর একটা সিজদা যদি এক পাল্লায় দেওয়া হয়, কয় আসমান জমিনের চাইতে সিজদার পাল্লাটা আল্লাহর দরবারে অনেক অনেক দামি। সিজদার কত দাম, দাম আছে না? এ সিজদায় কত দাম। সিজদায় যখন বান্দা পড়ে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতার দল, এ তাকাইয়া দেখ আমার গোলামেরা, দেখ মাটির সামনে মাটিতে নাক আর কপাল মিশাই দিয়া সিজদা করতেছে, মাথাটা কারো কাছে তারা নত করে না। দেখ তারা আজান হয়েছে মসজিদে, সে মাথাটা নত করে দিয়েছে, সিজদায় অবনত হয়ে গেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে ও রব্বুল আলামিন, এই গোলামগুলি কেন জানেননি তারা কেন সিজদা দেয়? আল্লাহ কয় না, তোদের মুখ থেকে আমি শুনতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে মালিক, এই গোলামগুলি তোমার এই গোলামেরা জান্নাত চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে নাজাত চায়। এই জন্য তারা সিজদায় পড়ে কান্দে আর বলে সুবহানা রাব্বিয়াল আলা। এ সুবহানা রাব্বিয়াল আলার অর্থ কি জানেন? সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বড় মহান, আল্লাহ বড় পবিত্র, আল্লাহ বড় মহান।
কত সুন্দর তাসবিহ যখন বান্দার জবান থেকে বের হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ডাক দেয়, ও ফেরেশতার দল, এই বান্দা সেজদায় পড়ে আমার গুণগান গায়। ওরা কি জান্নাত দেখছে? কয় না, রব্বুল আলামিন জান্নাত দেখে নাই। ওরা কি জাহান্নামের আযাব দেখছে? কয় না, মালিক জাহান্নামের আযাবও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও ফেরেশতার দল, যেই বান্দাগুলি আমার জান্নাত সুখ শান্তি দেখে নাই, জাহান্নামের আযাবও দেখে নাই, আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমার পয়গম্বর নবীকেও দেখে নাই, ঠিক কিনা জোরে? আমরা নবীরে দেখছি, এখনো দেখি নাই। ওরে আল্লাহর গোলাম, যেই নবীরে দেখলাম না, কিন্তু কত দূরে বসে নবীর দুরূদ শরীফ পড়ি বড় মহব্বত নিয়ে, জোরে কোন ঠিক কিনা? আর ওই কাফেরের দল ওই নূর নবীর চেহারা দেখে দেখে নবীজির দিকে পাথর মারছে, কোন নাউজুবিল্লাহ। ওরে আল্লাহর গোলাম, এ আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক, যেই বান্দাগুলি আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমার নবীকে দেখে নাই, তারপরও যারা জান্নাতের আশায় জাহান্নামের ভয় আমার নবীর মহব্বত নিয়ে, আমার মহব্বত নিয়ে সেজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা আমার তাসবিহ পাঠ করতেছে, ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। তু কুজাও সুন্নাতে আহমদ কুজাবা মোহাম্মদ कैबुअद निस्बत तोरा या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। ওরে আল্লাহর গোলাম, আমার বয়ানের ধারাবাহিক ছিল 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার? জোরে কোন, কয়টা পুরস্কার? আমি 2 মাস 3 মাস ধরে আলোচনা করতেছিলাম 5টা পুরস্কার। 1 নম্বরে মৃত্যু যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে উঠায় নেবে, সুবহানাল্লাহ। ওয়া ইয়ারফাউ দিকাল আইশ, দুনিয়ার রিজকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আযাব আল কবরে, কবরের আযাব আমার আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। আজকের এই কবরের আযাব নিয়ে কথা বলবো। এই কবরের আযাব আছে না নাই? জোরে কোন আছে না নাই? কার জন্য কবর আযাব? মানুষের জন্য কবর আযাব, অন্য কোন প্রাণীর কবর আযাব হবে না। একমাত্র মানুষের জন্য কবরের আযাব হবে, কি হবে না? এ আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতের দল, দুনিয়া থেকে যখন বান্দা বিদায় হয়, ওরে আল্লাহর গোলাম, দুনিয়ায় থাকা যাবে না, থাকা যাবে না, থাকার জায়গাও নাই, জোরে কোন ঠিক কিনা? ওরে দুনিয়া থেকে যেমন থাকা যাবে না, আর মৃত্যু থেকে পালাবারও কোনো জায়গা পাওয়া যাবে না, ঠিক কিনা? জোরে কোন। এ 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করেন রে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব আপনাকে দিবে না। কয় কবরের আযাব কেমন? কয় কবরের আযাব বড় কঠিন, বড় কঠিন। এ মানুষ যখন মৃত্যুবরণ করে, হাদিসের ভিতরে আসছে, বান্দা যখন মৃত্যুবরণ করে, রূহটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিনে নিয়ে যায়। ইল্লিনে নিয়ে যাওয়ার পরে বান্দাকে যখন ওই কবরে দেওয়া হয়, এরপরে রূহটাকে আবার কবরে পাঠানো হয়। এরপরে 2 জন ফেরেশতা আছে, 2 জন ফেরেশতা আছে মুনকার নাকির, 2 জন ফেরেশতা তাকে সওয়াল জবের জন্য আসে। মান রব্বুকা, তোমার রবের পরিচয় বলো, রব কাকে বলে? রবকে, তোমার রব কি? ওয়ামা দিনুকা, তোমার দিন কি, কোন ধর্মের মানুষ তুমি? ওয়ামান নাবিউকা, তোমার নবীকে, তোমার নবীর নাম কি? কয়টা প্রশ্ন? আরো জোরে কোন, কয়টা প্রশ্ন? এ প্রশ্নের উত্তর দুনিয়ায় আছে না নাই? প্রশ্নে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন 3টা আউট করে দিয়েছে। ওরে আল্লাহর গোলাম, এ দুনিয়ার পরীক্ষার সিস্টেম আর আল্লাহর পরীক্ষার সিস্টেম একরকম না। দুনিয়ায় পরীক্ষা হয়, শিক্ষক প্রশ্ন গোপন রাখে, ছাত্রদেরকে প্রশ্ন দেয় না।
শুধু উত্তর দাগায় দেয়, এই প্রশ্নগুলি আসতে পারে বা এই প্রশ্নগুলি আসতে পারে, এই বই পড়ো, এই বই পড়ো। প্রশ্নগুলি ছাত্র কাছে শিক্ষকরা গোপন রাখে। পরীক্ষা যখন 10টা বাজে পরীক্ষার হলে যায়, তখন প্রশ্ন হাতে দেয়, সেই সময় প্রশ্ন আউট হয়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ 40, 60, 70, 100 বছর বাঁচে, ওই 100 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন আউট করে দিয়ে সুবহানাল্লাহ প্রশ্ন হাতে দিয়েছে, রে গোলাম তোমাকে আমি প্রশ্ন করব 3টা। কবরে কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রশ্নের উত্তর আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় সব দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর আল্লাহ দিয়েছে কি দেয় নাই? দিয়ে দিয়েছে। মান রব্বুকা, তোমার রব কে? কয় রবের পরিচয় একমাত্র রব্বি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের রব কে? আরবিতে বলেন রব্বি আল্লাহ। জোরে বলেন রব্বি আল্লাহ। আমার মালিক আমার আল্লাহ। কবরে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, উত্তর ইংরেজিতে না আরবিতে না বাংলায়? আরবিতে। এখন বলবেন হুজুর আমি তো আরবি পারি না, উত্তর কেমনে দেব? ফেরেশতাদের আরবি তো আমি বুঝি না। ওরে আল্লাহর গোলাম, বান্দা যখন জান্নাতি হবে, ইমানদার হবে, মুমিন হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে বান্দা আরবিতে উত্তর দিতে সক্ষম হয়ে যাবে। ব্যবস্থা করে দিবেন কে? এই জন্য জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে? উত্তর হবে রব্বি আল্লাহ। এরপরে জিজ্ঞাসা করবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? উত্তর হবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বিশ্ব নবী। কোন সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম? এ যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যাই কিছু বানাইছে, যেই নবীর মোহাব্বতে বানাইছে, সেই নবীর উম্মত হতে পেরেছি। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। ঈসা ও মূসা বড় বড় নবী, আফসোসেতে যারে যার। ঈসা ও মূসা বড় বড় নবী, আফসোসেতে যারে যার। নবী না হয়ে হতাম উম্মত আখিরি নবী মুস্তাফার। সুবহান। পয়গম্বর মূসা, পয়গম্বর ঈসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত, মালিক নবী বানাইলেন, বড় খুশি, বড় খুশি, বড় আনন্দ, কোনো আপত্তি নেই। তবে আখিরি জমানার পয়গম্বর নবীর এত মর্যাদা, তার উম্মতের এত মর্যাদা, যদি আখিরি জমানার পয়গম্বরের উম্মত বানাইতেন, লিয়াত মাইন্না কলবি, অন্তরাত্মা আরো প্রশান্তি লাভ করতাম। সুবহান। কেমন নবীর উম্মত? প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবী কি? উত্তর যদি নবীর মোহব্বত যদি অন্তরের ভিতরে থাকে। এই জন্য আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাসি আজমাইন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলে, রে গোলাম শুনো, আমি আমার নবীকে বানাইলাম আমার পৃথিবীর জন্য রহমত। গোটা দুনিয়ার রব যেমন আমার আল্লাহ, গোটা দুনিয়ার রহমত হলো আপনার আমার নবী। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, কাল কিয়ামতের ময়দানে যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। যেই নবীর সুপারিশ, সেই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? আল্লাহর নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাসি আজমাইন। আমার উম্মত
তোমার জীবনের চাইতে তোমার মা বাবা সন্তান সন্ততি এমন কি তোমার নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মোমেন হওয়া যাবে না। প্রকৃত মোমেন হতে হলে কার মহব্বত লাগবে? নবীর মহব্বত দরকার আছে না নাই? নবীর মহব্বত দরকার। এখন নবীকে তো কত রকমের ভালোবাসি, অনেকে আছে মুখে ভালোবাসি কাজে ভালোবাসি না, আছে না নাই? নবীর মহব্বত অন্তরে নাই, মুখে আছে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আছে না নাই? ওরে এরকম গান অনেকে গায়, নবীর মহব্বত মুখে আছে কিন্তু মুখের ভিতরে তার দাড়ি নাই, বোঝা যায় নবীর দাড়ি যেহেতু মুখে নাই তবে দিলের ভিতরে নবীর মহব্বত দিলে নাই, ঠিক কিনা? মুখে মুখে নবীকে ভালোবাসে, নামাজ নাই রোজা নাই, নবীর দাড়ি মুখে নাই, শেভ করে ক্লিন শেভ, আছে না নাই? নবীর সুন্নাতকে বারবার জব করে। এ নবীর মোহাব্বত কেমনে করবেন? নবী যদি আজকের দুনিয়ায় থাকতো নবীর সাথে মুসাফা করতেন, নবীর সাথে ভালোবাসতেন, নবীর সাথে নবীকে ভালোবাসার কথা বলতেন, নবীকে বিশ্ব নবীকে রহমাতুল্লিল আলামিনকে একবেলা দাওয়াত দিতেন, বাসায় নিতেন, মোহাব্বত করতেন, ভালোবাসতেন। আজকের নবী আপনার আমার সামনে নয়, নবীর মোহাব্বত কেমনে আপনি দেখাবেন? নবীর মোহাব্বত কেমনে দেখাবেন? আমার নবী সেটা বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী বলছে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তবে আগে আমার সুন্নতকে ভালোবাসো। কি ভালোবাসতে হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সেজন্য আমাকে ভালোবাসে। আল্লাহু আকবার। যে আমার সুন্নতকে ভালোবাসে সেজন্য আমি নবীকে ভালোবাসি, একথা আল্লাহর রাসূল বলছেন। তার রাসূলকে ভালোবাসতে হবে কি? আগে সুন্নাত। এবার মাথায় টুপি দেওয়া কি? নবীর দাড়ি লম্বা করা কি? হাঁটুর নিচে জামা পরা কি? টাকনুগিরার উপরে লুঙ্গি পরা কি? সুন্নাত। টাকনুগিরার নিচে লুঙ্গি পরা হারাম। কি হারাম? তিন ব্যক্তির দিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নজর দিবে না। তিন ব্যক্তির দিকে। কয় ব্যক্তির দিকে? আরো জোরে কোন কয় ব্যক্তি? তিন ব্যক্তির দিকে আমার আল্লাহ কিয়ামতের দিন নজর দিবেই না। আল্লাহ আপনাকে দেখবেন না, আল্লাহ আপনার দিকে নজর করবেন না, মাত্র তিন ব্যক্তির দিকে। নাম্বার এক নম্বরে যিনি ব্যবসার ভিতরে মিথ্যা কথা বলে, আছে না নাই? আছে না নাই? ব্যবসার ভিতরে মিথ্যা কথা বলে, ব্যবসা করে মাপে কম দেয়, এই দামে কিনতেও পারি নাই, আসলে আর চাইতে কম দামে কিনছে, মিথ্যা কথা বলে, আছে না নাই? মালের দোষ ত্রুটি গোপন রেখে প্রশংসা করে আমার মাল খুব ভালো, আসলে মাল নষ্ট, আছে না নাই? এরকম ব্যবসার ভিতরে যারা মিথ্যা কথা বলে, মালে কম দেয়, মালে বেচাল দেয়, ওজনে কম দেয়, এই শ্রেণীর ব্যবসার এই শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কিয়ামতের দিন সে তাকাবেই না। লোকটা কেমন, কোথায় আছে আল্লাহ দেখবেই না। এক নাম্বার। নাম্বার দুই, উপকার করে খোটা দেওয়া। উপকার করে খোটা দেওয়া খুব খারাপ কাজ। এ আপনি উপকার করলেন, খোটা দিলেন কেন? যতটুকু উপকার করছেন খোটা দেওয়া তার চাইতে 100 গুণ সে মনে ব্যথা পেয়েছে, ঠিক কিনা যেরকম? আমরা তো ছোটখাটো কাজ এগুলি বুঝি না যে অপরাধ কত, এগুলি করে ফেলি। উপকার করে খোটা দে, কি রে বেটা তোরে সেদিনকে আমি এই কাজটা করে দিলাম, তুই চোখ উল্টাই তাকাইলি। উপকার করছেন ভালো, সে আপনাকে ক্ষতি করেছেন সেটার জবাব দেন, কিন্তু উপকার করেছেন সেই খোটাটা দিয়েন না। কেউ যদি উপকার করে খোটা দেয় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তার দিকে তাকাবেই না। নাম্বার 3, টাকনুগিরার নিচে লুঙ্গি পরা, পাজামা পরা, প্যান্ট পরা। টাকনুগিরার নিচে লুঙ্গি প্যান্ট পাজামা পরে কি পরে না? পরে কি পরে না? অনেকেই পরে, প্যান্ট পরে টাকনুগিরার নিচে, পাজামা পরে টাকনুগিরার নিচে, লুঙ্গি পরে টাকনুগিরার নিচে। মসজিদে আসলে এরপর এটা বইটা বইটা লয়, যখন নামাজে দাঁড়ায় তখন বয়। নামাজের সময় হারাম, নামাজের বাইরে টাকনুগিরার নিচে লুঙ্গি পরা কি জায়েজ? কথা বলেন, জায়েজ? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে টাকনুগিরার নিচে যারা লুঙ্গি পরে তাদের দিকে আল্লাহ তাকাবে না।
কথাটা সহজ না কঠিন? কথাটা খুবই কঠিন, কঠিন কথা। টাকনুগিরার নিচে লুঙ্গি পরবেন, প্যান্ট পরবেন, পাজামা পরবেন, আল্লাহ হাসরের মাঠে আপনার দিকে তাকাবে না, ওটাকে দেখবেই না। তাহলে আজকের থেকে আমলটা করতে হবে, টাকনুগিরার নিচে লুঙ্গি প্যান্ট পরা যাবে। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 5টা উপকার, তার ভিতরে 2 নাম্বার, 3 নাম্বার আজাবুল কবরে, কবরের আজাব আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। কবর আজাব হবে না। কবর আজাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাহাবীকে জানাজা পড়ালেন। জানাজা নামাজ শেষ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে কবরে শোয়াই দিলেন। কবরে শোয়াবার পর সাহাবীরা চলে যাচ্ছে। আল্লাহ নবী 2 নজর 2 চোখ দিয়া যেমন দেখতেন, বিশ্ব নবী অন্তর চোখ দিয়ে তেমনই দেখতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর, বিশ্ব নবীর অন্তর চক্ষু কাশফ খোলা, 2 চোখ দিয়ে যেমন দেখতেন, অন্তরের চোখ দিয়ে তেমন দেখতেন। যেমন আল্লাহ নবী বলতেন, নামাজে দাঁড়ায় বলতেন, পিছনের কাতার সোজা করে দাও আর সামনের ফাঁকা জায়গাগুলি ভরট করে দাও, কারণ আমি সামনে যেভাবে দেখি আমি পিছনেও তেমনি ভাবে দেখি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর জানাজা শেষ করলেন, কবরস্থ করলেন। সাহাবীরা চলে যাচ্ছেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা আসো, একটু সামনে আসো, সাহাবীর জন্য দোয়া করি। নবীজি বললেন, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি এই সাহাবীকে কবরের ভিতরে 2 পাশে এমন জোরে মাটি, পা আর মাটি, মাথার দিক দিয়ে, পা আর মাথার দিক দিয়ে মাটি চেপে তাকে চাপ দিতেছে। আল্লাহু আকবার। আস্তে আস্তে চাপ দিতেছে। সাহাবী পাও দুটো মাটির দিকে ঠেকায়া, মাথা মাটির দিকে ঠেকায়া জোরে ঠেকায় দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয় না। এমন জোরে চাপ মারতেছে, চাপের চোটে তারা পাও ঘুটাইয়া হাঁটু ভেঙে চলে আসতেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা দোয়া চাই। সাহাবীরা দোয়া হাত তাকাইলেন। আল্লাহ নবী দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি এই সাহাবীর কবর আযাব মাফ করে দাও, মাটির চাপ বন্ধ করে দাও। বিশ্ব নবীর দোয়া কবুল হয়ে গেছে। সাহাবীকে মাটিতে ছেড়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করেছেন, সাহাবীর কবর আযাব বন্ধ হয়ে গেছে। আমাদের তো এই বিশ্ব নবী আমাদের সামনে নাই, আছে? আছে যে আল্লাহ নবী দোয়া করলেই কবুল হবে, সেই ব্যবস্থা আমাদের নাই। অতএব আমার বন্ধুগণ, কবর আযাব এমন জোরে চাপ মারে কবরে, আল্লাহ নবী বলছেন, ও আমার উম্মতের দল, কবরে এমন জোরে চাপ মারবে, বিশ্ব নবী এভাবে দেখায় দিয়েছেন যে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকায় ফেলবে। সহ্য করা যাবে না রে গোলাম। এই জন্য নামাজ নিয়ে কবরে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? এরপর আল্লাহ নবী বলেন, 4 নম্বরে, ইউতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিক, কাল কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে পাওয়া যাবে। যদি লোকটা নামাজি হয়, আমল নামা কোন হাতে? আমল নামা ডান হাতে দিবে। আমল নামা চিনেননি? আমল নামা মানে লাইফ ডায়েরি, আমার জীবনে একটা ডায়েরি খাতা। কি করলাম জীবনে, সব কথা সব কাজ, একটা কোনো মুহূর্ত নাই যে মুহূর্তটা লেখা হয় নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, 2জন ফেরেশতা, রাইটার, সম্মানিত লেখক, এরা লিখে রাখছে। আপনি কি করেন সব লেখে। সুবহানাল্লাহ বলছেন লিখছে, আলহামদুলিল্লাহ বলেছেন লিখছে, গালি দিয়েছে সেটাও লিখেছেন, মাপে কম দিয়েছেন লিখেছেন, মালে বেজাল করেছেন লিখেছেন। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা নুগাদিরহুম মিনহুম আহাদা। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিজু লিকাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো শব্দ নাই যা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে না। তাহলে
আপনার আমি যা কিছু করি আল্লাহ সিসি ক্যামেরা দিয়ে সব কি করতেছেন, সংরক্ষণ করছেন। এক আয়াতে বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন, মানুষের এমন কোনো শব্দ বের হয় না যেই শব্দটা আল্লাহর কাছে সংরক্ষণ নাই। আপনি একটা বকা দিয়েছেন খালি খালি, সেটাও সংরক্ষণ করেছেন। আপনি যা কিছু করলেন সব সংরক্ষণ। এরপর অন্য আয়াতে বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুজন রাইটার আছে, দুজন ফেরেশতা আছে, সব কিছু লিখে রাখে। আরে আল্লাহর গোলাম, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে গোলাম ইকরা কিতাবাকা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিব, ইকরা কিতাবাকা কাফা, পড়ো তোমার আমলনামাটা তুমি পড়ো। আমলনামা তাও ডান হাতে সবাই পাবে না। আল্লাহ নবী বলেছেন কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। ওরে আল্লাহর গোলাম, আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য হাসরের মাঠে সব মানুষ সমবেত হবে। পরীক্ষার রেজাল্ট যেমন ঘোষণা হয়, পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয় স্কুলের সামনে, অফিসের সামনে, ছাত্ররা হাজার হাজার ছাত্ররা লাফালাফি করে রেজাল্ট পাইয়া কেউ ভি চিহ্ন দেখায়, বিজয়ের চিহ্ন দেখায়, ঠিক কিনা? আর কারো রেজাল্ট নিয়ে কান্না করতে করতে সে বাড়িতে চলে যায়। কাল কিয়ামতের ময়দানে মানুষ একাকার হয়ে যাবে। আদম আলাইহিস সালাম হতে কিয়ামত পর্যন্ত লক্ষ নয়, কোটি নয়, কোটি 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 মানুষ হাসরের ময়দানে ওয়া নাহশুরুহুম জামিয়া ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে সব মানুষ উঠে যাবে। ইসরাফিলের সিংহায় ফুৎ করে দেওয়া হবে, ওই সিংহার ফুৎ করে সব মানুষ একাকার হয়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, মানুষ সব মানুষ জেগে যাবে হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা নুগাদিরহুম মিনহুম আহাদা, লা নুগাদির মিনহুম আহাদা, কেউ এক পাও লড়াতে পারবে না আমার হুকুম ছাড়া। এক জায়গায় দাঁড়ায় থাকবে, পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ চলতে পারবে না, হাঁটতেও পারবে না। বড় কঠিন। সন্তান খুঁজবে, বাপ খুঁজবে সন্তানকে, সন্তান খুঁজবে বাবাকে। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য বাপ সন্তানকে খুঁজবে, কোথায় আমার সন্তান? আমার সন্তানটাকে যদি পাওয়া যায় আমি একটা নেক নেব, একটা নেকের জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ ডাক দিয়ে বলবে রে গোলাম, যাও যাও একটা নেক নিয়ে আসো, তবে তুমি জান্নাতের ব্যবস্থা তোমার হয়ে যাবে। হাসরের মাঠে এক নয় দুই নয় কেতাবের ভিতরে লিখে 500 বছর ঘুরবে এক শুধু সন্তানের পিছনে, একটা নেকির জন্য। 500 বছর পর সন্তানের দেখা হবে। সন্তানকে ডাক দিয়ে বলবো, আমার সন্তান, তোমাকে বড় কষ্ট করে লালন পালন করে ছোট থেকে বড় করেছিলাম, ব্যবসার ভিতরে তোমাকে ব্যবসার মালিক বানিয়ে দিলাম, কোটি টাকার বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব তোমার জন্য আমি করেছি। হালাল হারাম দেখি নাই, কোনটা হালাল কোনটা হারাম। সন্তান একটা কোটি কোটি টাকার মালিক, 2-4টা বাড়ি গাড়ি, তারপরেও হয় না, আছে না নাই? এত কিছু লাগে। কিয়ামতের মাঠে সন্তানকে বলবে, রে সন্তান, আমি তোমার বাপ, একটা নেক আমাকে দাও, আমি জান্নাতে যাব। সন্তান ডাক দিয়ে বলবে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না, দুনিয়ায় আমার বাবা ছিল বটে, কিন্তু তুমি আমার বাপ না। জান্নাতের জন্য তোমাকে এখন আর নেক দেওয়ার কোনো সুযোগ আমার না। কার জন্য বাড়ি, কার জন্য গাড়ি? এবার বেচারা চিন্তা করবে, যাই স্ত্রীর কাছে যাই, দেখি স্ত্রীকে পাওয়া যায় না, একটা নেক হইলে জান্নাতে যেতে পারি। 500 বছর স্ত্রীর পিছনে ঘুরবে, ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে স্ত্রীকে পাওয়া যাবে। স্ত্রীকে ডাক দেয়া বলবে, প্রাণের স্ত্রী, তোমার জন্য কত কিছু করলাম, জীবন উৎসর্গ করলাম, সম্পদ দিলাম, ধন সম্পদ দিলাম, বাড়ি গাড়ি দিলাম, নিজেকে উৎসর্গ করলাম। প্রাণের স্ত্রী গো, আমাকে একটা নেক দাও, আমি জান্নাতে যাব। একটা নেকের বড় অভাব। স্ত্রী ডাক দিয়া বলবে, তুমি কে? আমি তোমাকে চিনি না, দুনিয়াতে স্বামী ছিল বটে, কিন্তু তোমাকে আমি চিনি না, তুমি আমার স্বামী না। কে আপন? কেউ না, কেউ না আপন, কেউ আপন না। ওরে আল্লাহর গোলাম,
এই জন্যই তো বলি আসলে কেউ আপন না। আজান আমার হলো দেওয়া, নামাজ শুধু বাকি, এই দুনিয়ায় যাই দেখেন কেউ হবে না সাথী। ঠিক কিনা জোরে? কেউ আপনার আপন না, কেউ আপনার আপন না। কিয়ামতের ময়দানে মানুষ সব একাকার হয়ে যাবে। হিসাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দিবে আমলনামা। ইকরা কিতাবাকা, পড়ো, তোমার আমলনামাটা পড়ো। আমলনামা উপর থেকে সারা হবে, কেউ পাবে ডান হাতে, কেউ পাবে বাম হাতে। যিনি ডান হাতে আমলনামা পাবে বড় খুশি, একজন আর একজনকে দেখাবে, দেখ আমার আমলনামাটা আমি ডান হাতে পেয়েছি, বড় আনন্দ। কারণ ডান হাতে আমলনামা পাওয়া মানে জান্নাতের মেহমান। যাদের বাম হাতে আমলনামা পাবে তাও আবার সরাসরি পাবে না। ওরে আল্লাহর গোলাম, ফেরেশতারা ডাক দেবে, আল্লাহ ডাক দেবে, বলবে ও ফেরেশতার দল, যাদের আমলনামাটা বাম হাতে পাবে আমলনামাটা ধরতে পারবে না, উঠতে থাকবে। ডান হাতেও পারে না, বাম হাতেও পায় না, কারণ তারা বাম হাতে আমলনামা পাবে। এরপর আল্লাহ বলবেন ও ফেরেশতার দল, ওদের বাম হাতে সরাসরি দেওয়া যাবে না। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ওদের বাম হাতটা বুকের ভিতর দিয়ে ছিঁড়ে এরপর ভিতর থেকে ঢুকাইয়া পিছন থেকে জোরে টান মার। বাম হাতটা বুক থেকে ছিঁড়ে পিছন থেকে হাতটা বের করে দেওয়া হবে। ওরে আল্লাহর গোলাম, সহ্য করা যাবে না, এখনো সময় আছে। মসজিদ থেকে হাতটা টান দিয়ে বের করা হবে। এরপরে আমলনামা পিছনে পড়বে, সামনে আনা যাবে না, পড়তেও পারবে না। এবার ফেরেশতারা বলবেন মালিক, আমলনামা তো পিছনে বাম হাতে কেমনে পড়বে, ও তো পড়তে পারে না, তুমি তো বলতেছো ইকরা পড়ো। কত সুদ খাইছো, কত ঘুষ খাইছো, আমলনামায় কি করছো, কত দুর্নীতি করছো, কত টাকা মারছো, গরিবের হক মারছো, বোনের হক মারছো, ভাইয়ের হক মারছো, প্রতিবেশীর হক মারছো, আছে না? সব তো এখানে আইল ঠেলেছো, হক মারছো, দুনিয়া চুরি ডাকাতি বদমাশি যা করেছো সব আছে। ইকরা কিতাবাকা, পড়ো আমলনামাটা এবার পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ডাক দিয়ে বলবে মালিক, আমলনামা কেমনে পড়বে, তো পিছনে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতার দল, ওরা যারা আমলনামা বাম হাতে পেয়েছে ওদের ঘাটটারে ভেঙ্গে মোচড় দিয়ে ঘুরায় দে। সহ্য করা যাবে? এরপরে ঘাটটা ভেঙ্গে পিছনে ঘুরাইয়ে দেবে। এরপরে আল্লাহ বলবেন পর পর পর। ফেরেশতারা ঘাটটা ভেঙ্গে মুসলমানে পিছনে ঘুরাইয়ে দেবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পর, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পরে পরে দেখবে শুধু গুনার গুনা, শুধু গুনার গুনা। এরপরে বলবে মালি হাদাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতাও ওয়া কাবীরাত ইল্লা আহসাহা। আফসোস করবার বলবে রে মালিক, মালি হাজাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, একটা বড় অপরাধ বাদ পড়ে নাই, ছোট অপরাধ বাদ পড়ে নাই। গভীর রাতে কার গাছের নারিকেল খেয়েছেন, গভীর রাতে কার গাছের রস খেয়েছেন, গভীর রাতে কার গাছের আম খেয়েছেন, পেঁপে খেয়েছেন, অন্ধকার রাত্রে কোথায় অপকর্ম করেছেন, পৃথিবীর কেউ দেখে নাই, আমলনামায় সব উঠে আছে। আল্লাহু আকবার। বাদ পড়বে? একটাও বাদ পড়বে না। মাপতে গিয়া কৌশলে মাপে কম দিয়েছেন, ধরা পড়েছেন। সিসি ক্যামেরাস, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, একটা শব্দ মানুষের বের হয় না যা আল্লাহ সংরক্ষণ করে না। এরপরে আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব লিখিত হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলে কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে রাগ দিয়া বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের ময়দানে জবান বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে মালিক
এই হাত দিয়া যত অপমান করেছে, এই হাত দিয়া জুলুম করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, মাপে কম দিয়েছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, হাত দিয়া জুলুম করে না? করে কি করে না? হাতের গুনাহ হাত সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত আল্লাহর কাছে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও তা আল্লাহর কাছে সাক্ষী দিবে। রে মালিক, এই পাও দিয়া হেঁটে 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 পাপের কাজ করেছে, জেনার কাজ করেছে। আমার আল্লাহ পাও দিয়েছে আপনাকে মসজিদে আসার জন্য, আপনার পাও দিয়া গেছেন গুনার কাজের জন্য, ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, বেশি দিন বাঁচবা না। কে কখন আজরাইল কারে কখন ধরে বসে, কখন যেন আজরাইল ধরে বসে। অতএব বাঁচার যায় দুনিয়া না, কোন দিন যেন চলে যায় আল্লাহর গোলাম। আজকের কত মানুষ ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কত রকমের জুলুম অত্যাচার করে, আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাফসীরের ভিতরে লিখছে এই শরীরের চামড়া পর্যন্ত আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এরপর আল্লাহ বলবেন খুঁজো, ধরো, ফাগুল্লুহ, রে বান। বেনামাজির আল্লাহ বলবেন ধর, ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা ধর, এই লোকটা বেনামাজি, এই লোকটা নামাজ পড়ে নাই, এই লোকটা বেনামাজি ছিল, রোজা রাখে নাই, হুকুম মানে নাই, ধরো। যখনই আল্লাহ বলবেন ধর, তাফসীরের ভিতরে লাগছে ফেরেশতারা তো দৌড় দিবেই দিবে। এরপরে হাসরের ময়দানে চলে কোনো প্রাচীর থাকে আল্লাহর হুকুম মানার জন্য, ওই বেনামাজিটিকে ধরার জন্য সবাই দৌড় দেবে, ধর। আল্লাহ বলছে ধর, আর কোনো কথা নাই। এড়াবেন কোথায়? এখনো সময় আছে। ফজরের নামাজটা মসজিদে পড়েন, আসরের নামাজটা মসজিদে পড়েন, আসরের নামাজটা মসজিদে পড়েন। এখনো সময় আছে, নামাজটু পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাক, সকলে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার ইচ্ছা কারো আছে না নাই? ইনশাআল্লাহ একটু হাত জাগাই দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহ আমাদের নামাজগুলি 5 ওয়াক্ত পড়ার তৌফিক দান করেন। আরেকটা কথা হচ্ছে হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার দেশ হেফাজতের জন্য কোন সৈনিক, কোন মানুষ যদি তোমার রাত কি বলে এই বটারে, 1 রাত যদি কেউ বটারে পাহারা দেয়, কয় রাত? 1 রাত। 1 রাত না, 1 ঘন্টা, সরি ভুল বলেছি। আল্লাহ রসুল বলেছেন দেশ রক্ষার জন্য যদি কেউ 1 ঘন্টা বটারে পাহারা দেয়, তার 1 দিন রোজা রাখা, 1 রাত সারা নফল নামাজ পড়ার সব আল্লাহ তাকে দান করেন। সেই দেশের মহব্বত, যেই দেশে জন্মগ্রহণ করেছে, দেশের মহব্বত দরকার আছে না নাই? আমাদের দেশের বর্তমানে একটা ষড়যন্ত্র, সবচেয়ে মারাত্মক ষড়যন্ত্র চলছে ইসকন, ঠিক কিনা জোরে কন, ঠিক কিনা জোরে কন। এই লোকগুলি নাস্তিক, এই লোকগুলি ইসলামের দুশ্মন, এই লোকগুলি বিধর্মী। বাংলাদেশের জমিনে এই দেশে শতকরা 95% মুসলমান। কয় ভাগ? জোরে বলেন। 95% মুসলমান, 5% ইহুদি, 5% হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মের লোক মাত্র 5%। 95% মুসলমান। যেই বাংলার জমিনে ফজরের আজান হয় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, যেই বাংলার জমিনে সন্ধ্যা হয় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, যেই বাংলার জমিনে মানুষ সালাত আদায় করে আল্লাহু আকবার ধ্বনি দিনে, যেই বাংলার জমিনে গণতন্ত্র, যেই বাংলার জমিনে মিছিল করে লিল্লাহে তাকবীর ধ্বনি দিয়ে, সেই বাংলার জমিনে ইসকন কিভাবে ষড়যন্ত্র করে এটা আমরা বুঝি না। এটা শক্ত হাতে দমন করা দরকার আছে না নাই? এই ইসকনদেরকে ভারত ছাড়া বিভিন্ন রাষ্ট্রদেরকে নিষিদ্ধ ঘোষণা করা আছে। এই ইসকন, এটা রাবি সেদিন গতকালকে দেখলাম, এটা হচ্ছে নিউ ইয়র্কের তৈরি, আমেরিকার সংগঠন, আমেরিকার ওই বাহিনী। ওরা ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, গোটা বিশ্বটা নিয়ন্ত্রণ করে ওরা, একজনের সাথে আরেকজন লাগাই দেয়। এই নিউ ইয়র্কে 1968 সালে এই ইসকন তৈরি করেছে নিউ ইয়র্ক। সেখান থেকে কমিটি করে করে সারা বিশ্বে দিয়েছে, এবং সেখানে শক্ত একটা ঘাঁটি হচ্ছে ভারতে, ইন্ডিয়ায়। সেখানে এই ইসকন জাতি এখান থেকে আসছে এই বাংলাদেশে। বিগত 15.5 বছরে এই যেই সরকার ছিলেন, ওনাদের ছত্রছায়ায় ইসকন সংগঠন অনেক বড় হয়েছে, ওনাদের সহায়তায় বড় হয়েছে। আজকের
এই দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আপনি চিন্তা করলে পারবেন না, একজন আইনজীবী তোরা ধরে নিয়ে জব করেছে। আমরা এই ছোট্ট জায়গা থেকে, এই ছোট্ট নূরবাগ মসজিদ থেকে ইমানের বলিয়ানে বলিয়ান আমরা ইমানের শক্তি দিয়ে বলতে চাই, এই ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করা হোক। আপনারা কি একমত? আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটা ওলি আল্লাহর দেশ। শাহপরান, শাহজালাল, শাহ মখদুম, এই দেশটা ওলি আল্লাহর দেশ। ওলিরা এই দেশটাকে আবাদ করেছে। এখানে বিধর্মী অন্য কোন ধর্মের মানুষ এখানে এসে, যেখানে 95% মুসলমান, এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, দেশটার বিরুদ্ধে, আমরা সেই সুযোগ দেব না ইনশাআল্লাহ। আজকে বাদ জুমার পরে মানে ইস্কনের বিরুদ্ধে, এই নিষিদ্ধ ঘোষণার বিরুদ্ধে আপনার আছে, মিছিল আছে। কোনখান থেকে? শাহী মসজিদ থেকে মিছিল আছে। ইনশাআল্লাহ আমরা সবাই মিছিলে অ্যাড করবো, রাজি আছি। এটা ইমানই দায়িত্ব। এটা বলেন না যে কোনো সরকার কাউকে বাঁচানো, কাউকে ই করে না। এটা আমাদের দেশের স্বার্থে, দেশের জন্য সবচেয়ে একটা বড় ষড়যন্ত্র এখন এটা নতুন করে আবার শুরু হয়েছে। এই ষড়যন্ত্র যারা করে এরা ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন, ঠিক কিনা? এদেরকে আমরা বয়কট করি, এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। ধন্যবাদ। আরেকটা আপনাদের সাথে আরেকটু কথা বলবো। আলহামদুলিল্লাহ বলি আগে, যেহেতু কাগজটার উপরে আলহামদুলিল্লাহ শব্দটা লেখা আছে, শুকরিয়া আদায় করতে হয়, ঠিক কিনা? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, বান্দার নিয়ামত শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আল্লাহ 10